হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দুপুরের রান্না-বান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে গরুর মাংস বিরিয়ানি রান্না করা হবে। সেই সাথে আরও অনেক কিছু আইটেম রান্না করা হবে। আজকে আমার চাচি শাশুড়ি আসবে, আমার ননদ আসবে। তো ওনাদের জন্য রান্না করা হচ্ছে। চাচা শ্বশুর আসেনি। তো এরপরে হচ্ছে সাদা ভাতের সাথেও আয়োজন করা হবে। এরপরে হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা মাশাআল্লাহ দেখতে মনে হচ্ছে যে অনেক বেশি মজা হবে। এই যে এখানে বিরিয়ানি রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, সবগুলো ভাবি রান্না করেছে। আর হেল্পের জন্য হচ্ছে আমার শাশুড়ি, তারপরে হচ্ছে মেজো জা, এরপরে হচ্ছে সীমা, ওরা সবাই আছে। ওরা সবাই মানে রেডি করে দেয়, ভাবি রান্না করে সবসময়, ডেলি রান্নাগুলো সব উনিই করে। তো এখানে দেখতে পাচ্ছেন রান্না বান্না কিন্তু সব ডান। কি কি রান্না হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা কিন্তু জিভে জল আনার রান্না। ইলিশ মাছ দিয়ে টমেটো, এরপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা হয়েছে, মুরগির মাংস রান্না করা হয়েছে, গরুর মাংস বিরিয়ানি, যেটা কিনা আমার খুবই ফেভারিট একটা খাবার। এই যে আমার চাচি শাশুড়ি তিন মানে ছেলেকে নিয়ে একসাথে খেতে বসেছে। এরপরে হচ্ছে প্রত্যেকটা রান্না এতটাই মজা হয়েছে। আর টমেটোর ভর্তা করা হয়েছে, এরপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করা হয়েছে। আমি চিংড়ি মাছ অবশ্য খাইনি, কারণ হচ্ছে চিংড়ি মাছে প্রচুর পরিমাণে অ্যালার্জি। চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ, গরু মাংস মোটামুটি খেতে পারি, তবে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা খেলে অসম্ভব অ্যালার্জি বেড়ে যায়, যার কারণে এই দুইটা কিন্তু খুবই রিস্ক নিয়ে খেতে হয়। আর দেখা যায় কি সবাই মিলে একসাথে যখন থাকা হয় তখন খাবারগুলো না অনেক বেশি মজা লাগে, কেন জানি না আমার কাছে সবসময় বেশি মানুষের ক্ষেত্রে খাবারগুলো অনেক বেশি মজা লাগে। আর যখন কম মানুষ থাকে তখন দেখা যায় কি খাবারের অত বেশি টেস্ট থাকে না, কিংবা বেশি আইটেম থাকে না, এরকম একটা প্রবলেম থাকে। তো খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে সন্ধ্যা 6টার দিক দিয়ে হচ্ছে আমরা মুভি দেখতে যাব। তো বরবাদ মুভি দেখার পরে দুই ভাবির একটাই কথা, ওরা হচ্ছে দাগি মুভিটাও দেখবে, যার কারণে আমরা হচ্ছে টিকিট বুক করেছি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল টিকিট পাওয়া গেছে কিভাবে। তো ওখানে যে হলে আমরা যাই, সনি সিনেমা হলে, মিরপুর 1-এ, ওই হলে হচ্ছে আমার একটা দেবর হচ্ছে জব করে, যার কারণে টিকিট নিয়ে আমাদের ঝামেলা হয় না। ও আগে থেকে আমাদের জন্য টিকিটটা ম্যানেজ করে রাখে। তো যাওয়ার পরে দেখলাম যে আমার একটা ভিউয়ার্সের সাথে দেখা হয়েছে, আর ওখানে হচ্ছে আমার একটা ভিউয়ার্স আসবে আমার সাথে দেখা করার জন্য। তো যে ভিউয়ার্সের সাথে আমার হঠাৎ করে দেখা হয়েছে, উনি হচ্ছে দাগি সিনেমাটা দেখতে আসছিল। আসার পরে দেখে যে টিকিট নাই, হাউসফুল, কোনো টিকিটই পাচ্ছে না। আমিও একটু ট্রাই করে দেখেছিলাম আমার দেবরকে বলে, ও দেখলো যে না, যে একদমই নাই, আপনাদেরগুলো ম্যানেজ করতে কষ্ট হয়ে যাচ্ছে। আসলে এবারে যে মুভিগুলো বের হয়েছে বাংলাদেশে প্রত্যেকটাই সুপারহিট। আমি তো শুনেছি যে জঙ্গি যেটা মনে হয় জঙ্গলি নাকি জঙ্গি, যেটা হচ্ছে ইয়ার যেন বুবলির যেন, ওটাও নাকি অনেক বেশি সুন্দর হয়েছে। তবে মানে আমি বাংলাদেশে তো সিনেমা কখনো দেখিনি, ওমানে দেখেছিলাম অনেক সিনেমা, ঈদের টাইমে, বিশেষ করে ঈদের টাইমে ছুটিগুলোতে আমরা সিনেমা দেখতাম। তো এবারে বাংলাদেশে প্রথমবার সিনেমা দেখা হচ্ছে, তবে অভিজ্ঞতা অনেক ভালো। বরবাদ মুভিটা তো একদম সুপারহিট ছিল, অনেক বেশি ভালো ছিল। এরপরে দাগিটাও অনেক বেশি সুন্দর ছিল। আমি যদি ব্যাখ্যা দিয়ে বলে থাকি তাহলে দুইটা সিনেমা দুই ধরনের। আমি আপনাদেরকে বলি, বরবাদ যদি দেখেন তাহলে শাহরুখ খান, সালমান খান যে টাইপের মুভিগুলা করে একদম সেম টু সেম ওই টাইপের মুভি। আর দাগি যদি দেখেন মানে অজয় দেবগন, তারপরে হচ্ছে অনেক সময় অক্ষয় কুমার, যে টাইপ একটু কাহিনী ভিত্তিক, একটু একটু স্টোরি ভিত্তিক যে মুভিগুলো আপনারা দেখে থাকেন, হিন্দি মুভি বা আমরা দেখে থাকি, বা অজয় দেবগনের বা আরও অনেক নায়ক আছে যেগুলো আমার নাম মনে পড়ছে না আসলে। তো ওই টাইপের মুভি হচ্ছে দাগি, মানে আরফান নিশুরটা খুবই সুন্দর। দুই ক্যাটাগরি, দুই রকম সুন্দর, অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে আসার পরে আমাদেরকে আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে। এই আধা ঘন্টার টাইমে আমরা হচ্ছে ছবি তুলে নিচ্ছি। তারপরে হচ্ছে আমার ভিউয়ার্স আপু আসবে, আপুর সাথে দেখা করব। তো আপুর সাথে দেখা করার আগে হচ্ছে আমরা ছবি টবি তুলে নিচ্ছি। উনি কিন্তু আবার অনেক দূর থেকে আসছে, ক্যান্টনমেন্ট থেকে আমার সাথে দেখা করার জন্য, শুধু আমার সাথে দেখা করার জন্য অনেক কষ্ট করে আসলে আসছে। ওনাকে দেখে আমার অনেক খারাপ লেগেছে, কত দূর থেকে আসলে উনি এসেছে। এরপরে হচ্ছে আমিও আসলে টাইম দিতে পারছিলাম না, কারণ যেহেতু সবাই একসাথে আছি, কেউ বলছে ঘুরতে এখানে যাবে, কেউ বলছে মুভি দেখতে যাবে, তো সময়টা আসলে ফিক্সড হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন আপুর ছেলে, মাশাল্লাহ অনেক বেশি কিউট। এরপর আপুর মেয়ে আর হচ্ছে আপু, উনি হচ্ছে
আমার কাস্টমারও আমার ভিউয়ার্সও উনি সব কাপড় আমার থেকে নেয়, আর যেটা পরে এসেছে এটাও কিন্তু আমার থেকে নেওয়া। মাশাআল্লাহ, ওনাকে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি কিউট লাগছে। আর অনেক অনেক বেশি ধন্যবাদ এত দূর থেকে দেখা করতে আসার জন্য। আমার কাছে অনেক ভালো লেগেছে আপুর সাথে দেখা করে। টাকনা খুলে দেন। আমাকে বেশি দিন না, দিন না, দিন না, দিন না, দিন না, বেশি দিন না, আরে দিন না, দিন না বলতেছি বেশি, তারপরে বেশি। এটা আমার এত বলছি না দিতে, তারপরে দিচ্ছি। খাইছো না তোরা আমাদের গুলো খাইছিস না? দেখ জীবনে খাই নাই। আমাদের গুলো যেগুলো খাইছে ওগুলো দিয়ে দাও। এই সুন্দর রাজি নাই এরা। একটু বাড়াই দিও, কাউকে কিছু দিলে বাড়াই দিতে হয়। কি ব্যাপার, ছবি তোলা শেষ হয় না আপনাদের? আমাদের হল শুরু হয়ে যাচ্ছে, তো এখনই হচ্ছে চালু হয়ে যাবে। প্রায় আধা ঘন্টা মতো লেট হয়েছে, জানি না কেন লেট হয়েছে, হতেই পারে। আর হলের পরিবেশের কথা বলবো, মাশাআল্লাহ এক কথায় অসাধারণ। বাংলাদেশে আসলে সিনেমা জগৎ অনেক বেশি ভালো করছে, এটাই হচ্ছে এই বছরের সিনেমাগুলো দেখলে বোঝা যাবে। যেমন হচ্ছে আপনার ওই যে বলে না, ওই যে ভিডিওর কোয়ালিটি, তারপরে সাউন্ড সব মিলাই কিন্তু মানে মনে হচ্ছিল যে বাহিরের ফিল্ম, ওই যে হিন্দি ফিল্ম যে দেখতে দেখতে আমরা যেরকম অভ্যস্ত, বা হিন্দি ফিল্মের প্রতি আমরা যেভাবে আসক্ত, একদম সেম টু সেম। ওই যে 500 টাকা দিয়ে টিকিট কেটে মানে 500 টাকা উসুল, এটা ধরা যায় বাংলাদেশের ছবি। আসলে যেটা সত্য কথা, আমি কিন্তু মোবাইলে কখনো একটা মুভিও দেখি না, একটা সিরিয়ালও দেখি না। মাঝে মাঝে দুই একটা দেখা হয় এরকম। আমি কিন্তু ওরকম নাটক মুভি দেখার ফ্যান না, বা আমি সব সময় কন্টিনিউ এগুলো দেখিও না। তো এবারে মানে মাঝে মাঝে ওই যে বললাম, ঈদের টাইমে হলে আমার মুভি দেখা হয়েছে, ঈদের টাইমে বাংলাদেশে দেখা হচ্ছে, ওইভাবে আসলে অনেক বেশি ভালো লাগছিল। তো মুভি কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। ফার্স্টে হচ্ছে বাংলাদেশের পতাকা দিয়ে শুরু হলো, এরপরে সিনগুলো আসলে অনেক বেশি সুন্দর। আরফান নিশুর নাটক তো আপনারা সবাই দেখেছেন কতটা ভালো হয়, কতটা ন্যাচারাল অভিনয় করে, কিন্তু মুভির ক্ষেত্রে মাশাআল্লাহ দেখলাম যে অনেক ভালো। এরকম মুভি আসলে বাংলাদেশে আরও হওয়া দরকার, বাংলাদেশকে যাতে সবাই চিনতে পারে মুভি দিয়ে, সে কারণে কিন্তু আরও অনেক বেশি হওয়া দরকার বাংলাদেশে এই ধরনের মুভিগুলা।